আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে স্বাগতিক জার্মানির মুখোমুখি হয়েছিল স্পেন। আর এই ম্যাচে জার্মানিকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন। স্পেনের হয়ে এই ম্যাচে টপ লেভেলের পারফরমেন্স করেছেন লামিনো ইয়ামাল, দানি অলমো, মেরিনো, রদ্রিগোর মতো ফুটবলাররা। লামিনো ইয়ামাল 63 মিনিট খেলে 2টি শট নিয়েছিলেন, যার মধ্যে একটি ছিল অন টার্গেট আর একটি অ্যাসিস্ট করেছেন, এবং এই 63 মিনিটে তিনি কিন্তু 3টা কি পাস দিয়েছেন। বিগ চান্স ক্রিয়েট করেছিলেন একটি, এবং লামিনো ইয়ামালের সোফার রেটিং হচ্ছে এই ম্যাচে 7.4। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম লামিনো ইয়ামালকে যদি জার্মানি আটকাতে পারে তাহলে জার্মানির জন্য ভালো একটা রেজাল্ট হতে পারে। যেহেতু আটকাতে পারেনি, ডেভিড রাউম এবং জনাতন ট্রা কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন এই লামিনো ইয়ামালকে আটকাতে গিয়ে, যার কারণে কিন্তু বারবার অ্যাটাক করেছে এই লামিনো ইয়ামাল। লামিনো ইয়ামালের অ্যাসিস্ট নিয়ে কথা বলা যাক। রাইট উইং দিয়ে যখন লামিনো ইয়ামাল রান মেক করতেছিল এবং রান মেক করে যখন ডিবক্সে ঢুকে পড়লেন, তখন কিন্তু তার সামনে 2জন খেলোয়াড় ছিল জার্মানির। সেই 2জন খেলোয়াড় থাকার কারণে তিনি কিন্তু বলটি একদম ডিবক্সে পাস করেন দানি অলমোর উদ্দেশ্যে। সেখান থেকে কিন্তু দানি অলমো একটা ক্লিনিক্যাল ফিনিশিং করেন। যখন দানি অলমো কিকটা নিলেন তখন কিন্তু তার সামনে কোনো ডিফেন্ডার ছিল না। দেখেন এই যে 3জন ডিফেন্ডার কিন্তু এই 2জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে ওইখানে ছিল, কিন্তু দানি অলমো যে এখান থেকে কিক নেবেন তারা কিন্তু কল্পনাও করতে পারেনি, যার কারণে কিন্তু দানি অলমো একটা ফ্রি স্পেস পেয়ে যায় এবং সেখান থেকে কিন্তু গোলকিপার নয়ারকে পরাস্ত করেন। লামিনো ইয়ামাল যখন বলটি পাস করতেছিলেন তখন কিন্তু দানি অলমো ডিবক্সে ছিলেন না, কিন্তু যখনই তিনি পাস করলেন বল তখনই কিন্তু একদম অ্যাটাকিং মিডফিল্ড জোন থেকে তিনি কিন্তু একদম ডিবক্সে চলে আসেন এবং সেখান থেকে একদম অন টার্গেটে ফার্স্ট শট কিন্তু নিয়ে নেন, যার কারণে কিন্তু জার্মানি 1-0 গোলে পিছিয়ে পড়ে। স্পেনের দ্বিতীয় গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখানে কিন্তু দানি অলমোর পায়ে বল, এবং দানি অলমো কিন্তু অসাধারণ একটা ওভার দ্য টপ কিন্তু বলটি পাঠিয়ে দিবেন ডিবক্সে। সেখান থেকে দারুণ এক হেডে গোল করে বসবেন মেরিনো। আর এইখানে জার্মানির ডিফেন্ডার রুডিগার কিন্তু পুরোপুরি পজিশন হারান, যার কারণে মেরিনো কিন্তু একটু স্পেস পেয়ে যায় এবং দারুণ এক হেডে গোলকিপার নয়ারকে কিন্তু পরাস্ত করেন। দানি অলমোর এই অ্যাসিস্টের ক্লিপটা যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখা যায় এই যে এইখানে ছিল দানি অলমো, এখান থেকে কিন্তু একদম ডিবক্সে বল পাঠিয়ে দেন এবং ডিবক্স থেকে দানি অলমো জাম্প করে দারুণ এক হেড করেন, যার কারণে 2-1 গোলে এগিয়ে যায় জার্মানি। আর এই গোলটি তিনি করেছিলেন 119তম মিনিটে। এখানে রুডিগারের অবস্থা দেখেন, দানি অলমোর এই ওভার দ্য টপ বলটা তিনি বুঝতেই পারেননি কোন পজিশনে যাচ্ছে, যার কারণে কিন্তু খুব সহজেই তিনি পজিশন হারিয়েছেন এবং মেরিনোকে গোল করার সুযোগ করে দিয়েছেন। দানি অলমো এই ম্যাচে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করার কারণে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং তার সুপার রেটিং হচ্ছে 9। তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি কি লেভেলের পারফর্ম করেছেন এই ম্যাচে। স্পেনের মিডফিল্ড জোনে ছিলেন রদ্রিগো এবং ফাবিয়ান রুইস। এরা দুজনেই কিন্তু এই ম্যাচে বক্স টু বক্স খেলেছেন, যার কারণে কিন্তু তাদের অ্যাটাকিং পজিশনে যারা খেলোয়াড় আছে তাদের কিন্তু অ্যাটাক করতে একটু সহজ হয়ে গিয়েছে। এই ম্যাচের দ্বিতীয় সেরা পারফর্মার স্পেনের গোলকিপার ওনাই সিমন। তিনি কিন্তু 5টি সেভ করেছেন, যার মধ্য থেকে 3টা সেভ ছিল ডিবক্স থেকে। ওভারঅল সামারাইজ করলে দেখা যায় এই ম্যাচে স্পেন কিন্তু একদম ক্লাসিক্যাল পারফরমেন্স দিয়েছেন এবং টিম গেম খেলাটাই খেলেছেন, যার কারণে কিন্তু জার্মানি 2-1 গোলে হেরে গেছে। এই ম্যাচে জার্মানির কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক। দ্বিতীয় অর্ধের সময়ে লিরয় সানের পরিবর্তে ফ্লোরিয়ান ভির্টস এবং কাই হাভার্টসের পরিবর্তে ফুলক্রুগকে মাঠে নামানো হয়। তারপর থেকে কিন্তু জার্মানির খেলাটা একটু চেঞ্জ হয়ে যায় এবং অ্যাটাকিং মাইন্ডেড হয়ে যায়। ভির্টস কিন্তু রাইট উইং থেকে একটি বল কাটব্যাক করেছিলেন এবং সেখান থেকে বল পেয়ে গিয়েছিলেন ফুলক্রুগ, এবং তার শটটা কিন্তু গোলপোস্টে না লাগলে জার্মানি কিন্তু টোটালি ম্যাচে ফিরে আসতো। ম্যাচের 89তম মিনিটে মিডল স্টার্ট কিন্তু ডিবক্সে একটা বল দিয়েছিলেন, সেখান থেকে কিন্তু জোশুয়া কিমিচ হেড করেছিল এবং পরবর্তী সময়ে দারুণ এক ভলিতে ভির্টস কিন্তু গোলে পরিণত করেন, যার কারণে একদম ম্যাচের শেষ টাইমে জার্মানি কিন্তু ম্যাচে ফেরে। জার্মানির এই ম্যাচটা দেখে আমার কাছে মনে হয়েছে নাগেলসম্যান স্টার্টিং 11 সিলেক্ট করতেই ভুল করেছেন। লামিনো ইয়ামাল অতিরিক্ত ভালো খেলার কারণে ডেভিড রাউম এবং জনাতন ট্রা কিন্তু বারবার বিট হচ্ছিলেন এবং লামিনো ইয়ামাল বারবার অ্যাটাক করতেই ছিল। জনাতন ট্রায়ের পরিবর্তে স্লটারব্যাগ এবং ডেভিড রাউমের পরিবর্তে যদি মিডল স্টার্টকে স্টার্ট করানো হতো তাহলে আমার কাছে মনে হয়েছে এই ম্যাচে বেটার হতো। অপরদিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে আমরা এর আগের ম্যাচগুলোয় দেখেছিলাম এনরিককে, কিন্তু এই দিনে অর্থাৎ এই ম্যাচে আজকে সুযোগ দেওয়া হয়েছে এমরি কানকে।
এই এমরি কান কিন্তু টনি ক্রুজের সাথে পজিশন সুইচ করে খেলতে পারেননি, যার কারণে এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে কিন্তু জার্মানিকে ভুগতে হয়েছে। অপরদিকে আরেকটা যে ভুলের কথা আমি বলবো সেটা হচ্ছে লিরয় সানেকে স্টার্ট করানো। লিরয় সানে এই ম্যাচে 45 মিনিট খেলে তিনি মাত্র 16টি বল টাচ করেছেন। এইখানে তিনি কোনো কি পাস দেন নাই বা শট অন টার্গেট বা শট অফ টার্গেট কোনো কিছু কিন্তু নিতে পারেননি। কাই হাভার্টসের কথায় যদি আসি তাহলে দেখা যায় এই ম্যাচে সুপার ফ্লপ ছিলেন তিনি। কাই হাভার্টস একাধিক পজিশনে খেলতে পারে, জাস্ট এই কারণেই নাগেলসম্যান কিন্তু তাকে স্টার্টিং 11-এ রাখেন। কিন্তু পরবর্তী সময়ে কাই হাভার্টসের জায়গায় যখন ফুলক্রুগ এবং লিরয় সানের পরিবর্তে যখন ফ্লোরিয়ান ভির্টস মাঠে নামলেন, তখনই কিন্তু খেলার গতিপথটা চেঞ্জ হয়ে গেল। ফুলক্রুগের হেড এবং গোলমুখের শট এবং ফ্লোরিয়ান ভির্টসের ক্রস এবং গোল সবগুলোই কিন্তু অসাধারণ ছিল। কিন্তু দিন শেষে কিন্তু জার্মানি হেরে গেছে 2-1 গোলের ব্যবধানে। একদম শেষের দিকে থমাস মুলার যে ক্রসটি করেছিলেন, সেই ক্রসের হেডটা যদি ঠিকঠাক মতো কাজে লাগাতে পারতেন ফুলক্রুগ, তাহলে কিন্তু আবারও ম্যাচে ফিরতো এবং ম্যাচটা কিন্তু ট্রাইব্রেকারে চলে যেত। কিন্তু সেটার কোনো কিছুই হয়নি, যার কারণে কিন্তু একদম পরিশেষে জার্মানি হেরে যায় 2-1 গোলের ব্যবধানে। অপরদিকে এই ইউরোতে এখনো পর্যন্ত দারুণ ফুটবল খেলা স্পেন কিন্তু সেমিফাইনালে চলে গেল। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি? জার্মানি কোন ভুলের কারণে হেরে গেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন। এই টাইপের যদি আরো অ্যানালাইসিস ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলেই সাথেই থাকুন। ধন্যবাদ।